আর সেলারিগাঁও থেকে এত ঠান্ডা ছিল যে আমরা ওখানে এই কাঠ জ্বালানোর ব্যবস্থাটা ওদেরকে করে দিতে বলেছিলাম, আর ওরা সেটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর আগুন পোয়াতে না ওখানে ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছিল। আর এটা ছিল সেলারিগাঁও থেকে আমাদের প্রথম সকাল। আর ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম সেলারিগাঁও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ঠান্ডাতে জমে যাওয়ার আগের অবস্থাতে আছি, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা, অনেক কিছু ভিতরে রয়েছে, তার উপরে রয়েছে এই হাইনেকটা যদিও বৌমনির। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর কালকের ব্লগটা আমার এন্ড করা হয়নি। যাই হোক, যেটুকু দেখালাম আগের দিন তোমরা দেখলে, সেটা জানিও কেমন লাগলো। আর আজকে হচ্ছে আমরা এখান থেকে যাব পাদামচেন, যদি ভুল না হইতো, তাও গিয়ে আমি তোমাদেরকে জানাবো। আর আমাদের হোটেলের বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত সুন্দর। আর ও গেছে আর একটা কি রেমিটি ভিউ পয়েন্ট, তো সেখান থেকেও খুব সুন্দর ভিউ আসছে। ও যদি ক্লিপ নিয়ে আসে তো নিশ্চয়ই আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর বাইরেটা চলো দেখাই যে তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা কেমন আসছে। জায়গা খুঁজে পাচ্ছে না কত করার, প্রতিদিন আসছে এটা। এইরকমই হবে নিচ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ হবে আমার মনে হচ্ছে। না না চলো না, আরো নামছে মনে হচ্ছে আমার তাই। এখান থেকে দারুণ দেখা যাচ্ছে কিন্তু এই গাছগুলো না থাকলে খুব সুন্দর লাগবে। আমি ট্রাই করেছিলাম ওই একদম সেই আমাদের হোটেলের নিচে নিয়ে দেখার জন্য, কিন্তু না, ওখানে সেই একই গাছপালাই চলে আসছে। আরো আগে বেরোবে না, এখন আজকে যদিও বা মেঘ নেই, ভালোই দেখা যাবে। যারা ও আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে আসছে। ওখানে ওই বইটা দেখেছো কিনা জানি না, ইংলিশ বই ছিল। লোকটা একটা ম্যারাথন টাইপের একটা করে বলেছিল। ও চলে এসেছি একদম আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্টে। এটা কুকুর ছিল, লোকটা জঙ্গল পাহাড় টপকে ওটা ডেস্টিনেশন যাওয়ার কথা ছিল। কুকুরটা পুরো এটা এখানে ছিল, ক্যাম্প করেছে। ও বিউটি। পাহাড়ের উপরে উঠবো, পরে এখান থেকে ছবি তুলব। এগুলো চোখে যেটা আনন্দ মনে আসবে না, ক্যামেরায় কোনোদিনও আসবে না। অনেকটা মেঘ হয়ে গেছে, অনেকটা মেঘ হয়ে গেছে। আর এই যে এইভাবে আমি রেডি হয়েছি, ওপরে জ্যাকেটটা জাস্ট পরবো, প্রচণ্ড ঠান্ডা। আর আমার মেহেন্দি কালারটা একবার দেখো, ফোকাস নিচ্ছে না কেন, মানে এত সুন্দর এসছে না। এবার উঠে যাওয়ার সময় হয়ে গেল যদিও। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা এখানে তো মানে ভোরের দিকে 0 ডিগ্রি ছিল, আনবিলিভেবল। আর আমার ক্রিম ব্লাশটা ফুরিয়ে গেছে, তো ক্রিম ব্লাশটা আমার কেনার, সে কারণে আমি লিপস্টিক দিয়ে সব কাজ চালাচ্ছি। আর এত ঠান্ডা না, সেটা মানে মুখটা এত তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে যে সেটা ব্লেন্ড করা পর্যন্ত যাচ্ছে না। আমাকে ভ্যাসলিন, যেটা আমরা ঠোঁটে লাগে, সেইটা দিয়ে ব্লেন্ড করতে হচ্ছে। প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে, যে মানে বোরোলিন ছাড়া এখানে কিছু কাজ করবে না।
আমরা সিলারিগাঁও থেকে ব্রেকফাস্ট করে বেরোবো, তাই ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল লুচি আর এই একটা আলুর তরকারি। এটাও খুব ভালো ছিল, তবে সেদিনকার লাঞ্চটা একদমই ভালো ছিল না, লুচিটা তবু একটু ভালো ছিল। তো আমরা এখন রয়েছি সিলারিগাঁওতে, আর আমাদের রিসর্ট হচ্ছে ওইটা, একবার ঘুরিয়ে দেখাও। এটা আর এখান থেকে এইসবের ওদূরটা এখানটায় এসছে, আর এখান থেকে ভিউটা শুধু দেখো। আর এই হচ্ছে আজকে আমার OOTD। পাহাড়ের দিকে সমস্ত বাড়িগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে না, সব বাড়িতেই ওদের ওখানে ফুল গাছ থাকে। আর এই ফুল গাছটা আশা করি সবার খুব চেনা, এটা এখানকার নাকি জবা, সেই আমাদের ওখানে লঙ্কা জবা হয় যেমন, ঠিক সেই রকম। দেখো, দেখলে সবাই বুঝতে পারবে এটা একটা জবা ফুল, খুব সুন্দর এখানে লাগছিল দেখতে। ঠিক তার পাশেই একটা গাছে এখানে দেখলাম বেগুনের মতন কিছু একটা ঝুলছে, কিন্তু গাছটাতে কোনো কাঁটা নেই বা কিছু নেই, তাই বুঝতে পারলাম না যে আদৌ এই জিনিসটা কি। এই যে দেখতে পাচ্ছ, সাদা বেগুনের মতন কিন্তু দেখতে লাগছে, কিন্তু ওটা মনে হয় না বেগুন। আর এখানে এই কুকুরটাকে দেখো, আমার এত ভালো লাগছিল দেখতে। আমি না সব কুকুরই সত্যি বলতে খুব ভয় পাই, কিন্তু এটাকে একদম ভয় পাচ্ছিলাম না, কারণ ও আমাকে দেখে ভয় পাচ্ছিল। তারপরে তো আমরা এখানে বেরিয়ে পড়েছি পাদামজেন যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে রাস্তাঘাট বেশ ভালো ছিল, কিন্তু কোনো একটা জায়গায়, আশা করি সেটার ফুটেজটা আমার কাছে নেওয়া আছে, আমি তোমাদেরকে সেটা দেখলে বলতে পারবো যে কোনখান থেকে কোনখানে যাওয়ার রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, আমরা খুব খারাপ রাস্তাও পেয়েছি। আর পাহাড়ে যে জায়গাতেই হোক না কেন, মানে প্রত্যেক জায়গা থেকে ভিউটা না ঠিক আলাদা আলাদা রকমভাবে সুন্দর। এটাই হচ্ছে আমার মনে হয় মেন কারণ পাহাড়কে সবাই এতটা ভালোবাসে। এই পাথরের ওপর দিয়ে জল বয়ে যাওয়া জিনিসটা আমার যে কতটা প্রিয়, আশা করি পরবর্তী যে ব্লগগুলো আসবে সেটা দেখলে তোমরা সবাই বুঝতে পারবে। আমার ভীষণ ইচ্ছা যে এরকম একটা নদীর ওপর দিয়ে আমি হাঁটবো, এবং সেটা আমি করতেও পেরেছি এবারে ঘুরতে গিয়ে, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেহেতু পাদামজেন জায়গাটা সিকিমে, তো এই জন্য আমাদের একটা চেকপোস্ট ক্রস করতে হয়েছিল, এবং সেখানে সমস্ত মানে সবার আর কি আধার কার্ড অথবা ভোটার কার্ড এখানে ভেরিফাই করাতে হয়েছিল, যেটা জেরক্স কপি। তো সেটা কেন নিয়েছিল সেটা আমি পরে বলছি। আর তার আগে আমরা এখানে চলেছিলাম একটা মনেস্ট্রিতে, এটা একটা গণেশের মন্দির ছিল, বেশ সুন্দর ছিল। সিকিমে ঢুকতে গেলে যে ভেরিফিকেশনগুলো হয় সেটা এই কারণেই হয়, আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই যে আমরা সবাই গাড়ি নিয়ে ওখানে যাচ্ছি, যদি কখনো কোনো অসুবিধার মধ্যে আমরা পড়ি, প্রাকৃতিক দুর্যোগ তো বলে কয়ে আসে না, তো যাই হোক তার মধ্যে যদি আমরা পড়ি কখনো, যাতে ওরা আমাদের সকলকে রেস্কিউ করতে পারে, সেই জন্য সবার আধার কার্ড অথবা ভোটার কার্ডের 1 কপি করে জেরক্স ওদের কাছে জমা থাকে, এবং আমাদের গাড়ির ডিটেলসও ওদের কাছে জমা থাকে। তোমরা যারা ঘুরতে যাবে ভাবছো তারা অবশ্যই এটা ক্যারি করবে, এবং 1 কপি করে ফটো যদি কাছেও না রাখো অবশ্যই সেটাকে PDF করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপরে তো এখানে আমরা পৌঁছে গেছি রংলি বাজারে। এই মার্কেটটা সত্যি বলতে খুবই রিজনেবল প্রাইসে সমস্ত কিছু বিক্রি হচ্ছিল, কিন্তু একদমই কোয়ালিটি ভালো না। 400 টাকায় জিনিসটা তো পাওয়া যাচ্ছে, কিন্তু 400 টাকার মতনই তার কোয়ালিটি। বাড়িতে নিয়ে এলে জানি না সেটা কদিন টিকতো। তো যাই হোক, আমরা কিছু শপিং করিনি, একদমই কোনো শপিং আমরা করিনি। জাস্ট কয়েকটা এই কোট আমি পরে দেখছিলাম, কিন্তু কোটগুলো পরে মনে হচ্ছিল পুরো চটের বস্তা পড়ছে। এটা সস্তার মার্কেট অবশ্যই, কিন্তু সস্তার মার্কেট ওই সস্তার মতনই অবস্থা। এই কোটগুলো কেনার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোয়ালিটি আমি একটারও ভালো পাইনি। আর ওখানে মাত্র 3-4টে দোকান, তো ঘুরে দেখারও সেরকম কিছুই নেই মার্কেটটার মধ্যে। বিয়ের আগে অনেক জায়গায় ঘুরতে গেলেও কখনো কোথাও থেকে ম্যাগনেট কিনে আনিনি, এখন এটাই আমার ইচ্ছা যে আমি যেখানে যাব সেখানকার ম্যাগনেট যেন আমার বাড়ির ফ্রিজে আটকানো থাকে। তো ওই যথারীতি কয়েকটা টুকটাক ম্যাগনেট দেখছিলাম। আর এখানে এই মিররটা আমি ওকে দেখিয়ে বলছিলাম যে এটা আমারও একটা ব্যাগের মধ্যে সেম জিনিসটা রয়েছে, কিন্তু এখানে এইটার দামটা আবার একটু বেশি ছিল। জ্যাকেট বা সোয়েটার জাতীয় জিনিস এখানে যেমন কম দামে পাওয়া যাচ্ছিল, তেমনি টুকটাক জিনিসের দাম কিন্তু অনেকটা চড়া ছিল। ছোট একটা কয়েন পাউচের দাম ওখানে 100 টাকা ছিল। আর হ্যাঁ, এখানে এই যে ব্রাউনিটা খেয়েছিলাম, ওরা বলছিল যদিও ব্রাউনি, কিন্তু এটা একটা কেক। এরকম টেস্টের কেক এর আগে আমি কখনো খাইনি। যারা যাবে অবশ্যই এই দোকানের ব্রাউনিটা কিন্তু ট্রাই করবে। এখন এখানে রংলি বাজার বলে একটা মার্কেট আছে, ওখানে নেমেছিলাম। জ্যাকেট ফ্যাকেট তো খুবই সস্তা, তবে আমরা কিছু কিনিনি, অন্যরা সবাই শপিং করছে, আমরা কিনিনি। কারণ কি যে মানে আমার মনে হয় জ্যাকেটটা পুরো ইউজলেস একটা জিনিস, মানে শীতের জায়গায় বেড়াতে না এলে আমাদের ওখানে ঠান্ডায় কোনো জ্যাকেট কাজেই লাগে না, সেই কারণে কিনিনি।
টুকটাক একটু খাবার নিয়ে নিলাম, যেমন বিস্কিট, চিপস এরকম কিছু নিয়ে নিলাম। তারপরে তো ঠিক রাংলি মার্কেটটা ক্রস করে এবং পাদামচেন ঢোকার ঠিক আগে পড়বে এই ওয়াটারফলসটা। আমি অ্যাকচুয়ালি না নামটা একদম ভুলে গেছি, কিন্তু ফলসটা বেশ সুন্দর ছিল, একটু ছোটোর ওপর ছিল কিন্তু বেশ ভালো ছিল। এখানে এই টুকটাক একটু ফটো তুলে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম আবার। আর এইখানেও এই সেম জিনিসটা দেখলাম যে পাথরের ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে জিনিসটা একদম লাস্ট দিনে পেয়েছি ওটা একদম মানে স্মরণীয় আমার জীবনে। এইটা আমাদের রুম, যেখানে দুটো বেড আছে, আর এই দিকেরটা হচ্ছে জানলা, এটা হচ্ছে টয়লেট। আমরা প্রত্যেক দিনই হোটেলে এমন টাইমে ইন করছিলাম যে টাইমে আমরা ওখানে গিয়ে লাঞ্চটা করতে পারছিলাম, আর এখানে খুব সুন্দরভাবে সার্ভ করে দেওয়া হচ্ছিল, বেশ ভালো ছিল। তো আমরা এখন রয়েছি পাদামচেনে, আমরা হোমস্টেতে অলরেডি ঢুকে গেছি। আর এখানে রুম টুরটা তো তোমরা দেখলেই, এখানে প্রত্যেকটা জায়গাতেই মানে যেটাতে আগে ছিলাম ওটাতেও দেখলাম সেম এরকম ডবল বেড, মানে আলাদা আলাদা সেপারেট, আর এটাতেও তাই। আর হচ্ছে হোমস্টের যে মানে কি পরিবেশটা সেটা আমি তোমাদেরকে কালকে সকালে দেখাবো, কারণ আমরা এখানে যখন ঢুকেছি অলরেডি মানে রোদ্দুরটা সেরকম ছিল না, তাই বুঝতে পারতে না। কালকে আমি তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। প্রচন্ড ঠান্ডা, যারা ঠান্ডা উপভোগ করতে চাও তারা নিশ্চয়ই এখানে আসবে একবার অন্তত। হ্যাঁ, এখানে প্রচণ্ডই ঠান্ডা, মানে দুটো করে কম্বল তো এমনিই রুমেতে দিচ্ছে, যে দুটো কম্বল আমরা দুজনেই একদম ওভারল্যাপ করে গায়ে দিতে হচ্ছে, বিভৎস ঠান্ডা। তো সবাই প্রিকশন মেনটেন করে অবশ্যই আসবে যখন আসবে। এখন আমাদের চা দিয়ে গেল, সঙ্গে পকোড়া। ঠান্ডাটাকে একটু ওভারলুক করে যখন বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে আমাদের হোমস্টেটাকে দেখে তো আমি একেবারে মুগ্ধ। এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো না, মানে খুব সুন্দর লাগছিল দেখতে, তোমরাও দেখো। আর আমরা ওই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে ওইখানে থাকছি, ওই যে একটা দোলনা রয়েছে আশা করি দেখতে পাচ্ছ, তো ওইখানে আমরা থাকছি। আর যেহেতু নিচের রুম ছিল ওই জন্য অতটাও ঘরেতে ঠান্ডাটা না লাগলেও কিন্তু বাইরে বিভৎস ঠান্ডা ছিল। যেহেতু এগুলো সমস্ত একটা পাহাড়ে গ্রামের ব্যাপার, তো জায়গাটা কতটা শুনশান দেখলেই বুঝতে পারছো। এখানে তো তবু একটু ল্যাম্পপোস্টে মানে ল্যাম্প রয়েছে, কিন্তু বাকি জায়গাগুলো একেবারে ঘুটঘুটে অন্ধকার ছিল। তারপরে আমরা ঠান্ডার মধ্যে ডিম ভুজিয়া নিয়ে বসেছি, একটু খেতে ইচ্ছা করছিল কিছু খেতে খেতে দুজনে গল্প করব, তো আমরা দুজনেই বসেছিলাম, দুজনেই বসে বসে একটু গল্প করলাম, ডিম ভুজিয়া খেলাম। তো এইভাবেই সন্ধ্যেটাকে কাটালাম। ওখানে তো আমাদের 9টার মধ্যেই ডিনার করতে হচ্ছিলো, আর ডিনারে ছিল হচ্ছে রুটি, আলু ভাজা আর চিকেন। এখানে আমরা রোজ চিকেন খেয়েছি, 4 দিন ছিলাম, 4 দিন 4 জায়গায় 4 রকমের চিকেনের রান্না খেলাম, তো বেশ ভালোই ছিল। যাই হোক, বাড়িতে হলে তো এরকমভাবে খাওয়া টাওয়া হয় না, রোজ মাংস, তো সেটাই খাওয়া হচ্ছিল আর কি। তারপরে তো রাত্রেবেলা এখানে দুজনে মিলে একটু স্কিন কেয়ার করছিলাম। স্কিন কেয়ারের মধ্যে ছিল হচ্ছে শুধুই বোরোলিন, যেটা খুবই কাজের জিনিস। আর সবাইকে বলছি ঠান্ডার জায়গায় যারাই যাবে, যদি এরকমই খুব শীতের মধ্যে যাও, অবশ্যই বোরোলিন ক্যারি করো, কারণ ওখানে কোনো ক্রিম কাজ দেয় না। তো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হবে খুব শীঘ্রই আবার। টাটা।